আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে ডোমেন চেক করা। ডোমেন আসলে কি? ডোমেন হচ্ছে গিয়ে মনে করেন আপনি একটা ওয়েবসাইট ওপেন করবেন। ওয়েবসাইটের নাম, আপনার প্রতিষ্ঠানের নাম বা আপনার নাম দিয়ে একটা ওয়েবসাইট ওপেন করবেন। তো কি নামে কত ডলার খরচ হবে তা চেক করা, বা আপনার নাম যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা দিয়ে ওয়েবসাইট ওপেন হবে কি না, কস্ট কত, খরচ কত যাবে, সেগুলো চেক করাকে ডোমেন চেক বলে আর কি। তো চলুন দেখে আসি ডোমেন কিভাবে চেক করতে হয়। চেক করতে হলে প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে গুগলে গিয়ে নেমচেপ ওয়েবসাইটটা ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন নেমচেপ ওয়েবসাইটটি প্রথমেই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ ডোমেইন নেম টু স্টার্ট। এখানে আপনাদের যে নাম দিয়ে ওয়েবসাইটটা ওপেন করবেন সেই নামটা দিয়ে এখানে সার্চ করলে এই নাম দিয়ে ওয়েবসাইট হবে কি না, কত খরচ হবে, সবগুলো এখানে দেখতে পারবেন। মনে করেন আমি আমার নাম দিয়ে একটা ওয়েবসাইট ওপেন করব, আমার নিজের নাম দিয়ে আমার নামে একটা ওয়েবসাইট ওপেন করব। তো এখানে আমি সার্চ করে দেখাচ্ছি কত খরচ হবে বা আমার নাম দিয়ে হবে কি না, অন্য কেউ আমার নাম ইউজ করে ওয়েবসাইটটা ওপেন করে ফেলছে নাকি, সবগুলাই এখানে দেখা যাবে। তো ওয়েবসাইটে এক একজন এক এক রকম নাম দিয়ে, কেউ .com ইউজ করে, কেউ xyz ইউজ করে। তো xyz দিয়ে ওপেন করলে টাকা কম লাগবে, আর .com দিয়ে ওপেন করতে হলে টাকা একটু বেশি লাগবে। তো আমার নাম দিয়ে এখন চেক করে দেখাচ্ছি আমার নাম দিয়ে ওপেন করলে কত টাকা বছরে খরচ হবে। তাই দেখেন আমার নাম দিয়ে সায়েম.com দিয়ে যদি আমি ওপেন করি, কত ডলার খরচ হবে তা এখানে দেওয়া আছে। তো এখানে নিচে আরও আছে সায়েম.com, সায়েম.ai, সায়েম.inc.io, এগুলা দিয়ে কত খরচ হবে ইয়ারলি, সবগুলো এখানে দেওয়া আছে। আপনারাও আপনাদের যে নাম দিয়ে, যে প্রতিষ্ঠানের নাম দিয়ে ওপেন করতে চান, এখানে এসে সার্চ করলেই পেয়ে যাবেন ইয়ারলি কত খরচ হবে। .com দিয়ে, xyz দিয়ে, .net দিয়ে, AI দিয়েও সবগুলাই এখানে চেক করতে পারবেন, দেখতে পারবেন। তারপরে আপনারা আপনাদের ওপেন করবেন যেটা আপনাদের ভালো লাগে, সেটা দিয়ে আপনারা ওপেন করলেন। আর ওয়েবসাইট ওপেন করতে হলে অনেক সাইট আছে, অনেক সাইট থেকেও কিনতে পারবেন, বা আশেপাশে যদি টাইমস আইটি নামে কোনো প্রতিষ্ঠান থাকে, ওখান থেকে গিয়ে যে কোনো একটা টিচারের কাছ থেকেও কিনতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আশা করি সবার ভালো লাগবে, কিছু না কিছু একটু হলেও বুঝতে পারবা বা শিখতে পারবা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।